আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জাল আর কিছুক্ষণের মধ্যে ভারতের তামিলনাড়ু উপকূল পাড়ি দেবে। এর ফলে আজ রাতের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 30শে নভেম্বর শনিবার এবং আগামীকাল 1লা ডিসেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টি কবে নাগাদ বিদায় নিতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে ভারতের তামিলনাড়ু উপকূল পাড়ি দেবে। আর এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল, সেই সাথে ভারতের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। সেই সাথে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের দেখা মিলেছে এবং সন্ধ্যার পরও ঢাকা বিভাগে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে যদি আপনার এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে আপনার এলাকার বর্তমান চিত্র আমাদের কমেন্ট বক্সে জানিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, তারপর রয়েছে শ্যামনগর, এখানে রয়েছে চুয়াডাঙ্গা, নড়াইল, টঙ্গীপাড়া, বাগেরহাট, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, তারপর রয়েছে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, তারপর হচ্ছে ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, এখানে রয়েছে ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, নাগপুর, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, কালীহাটি, কিশোরগঞ্জ। এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও চলছে এই মুহূর্তে এই জেলাগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, তারপর হচ্ছে গাইবান্ধা, এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, যেমন রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে নালিতাবাড়ি, তারপর হচ্ছে ফুলপুর, তিরিশাল, ভালুকা, তারপর নেত্রকোনা, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ, তবে ঢাকা বিভাগ এবং খুলনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত যেটা চলছে সেটা আগামীকালও অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে সিলেট বিভাগের আবহাওয়া কিরকম থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক, জয়ন্তাপুর, ছাকুরিয়া, সিলেট, জয়ন্তাপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, বারলেখা, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এমন রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, তারপর রংপুর, রাজশাহী, এই অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কিছুটা কমে আসতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে বানকুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কাটোয়া, তারপর দুর্গাপুর, সিউড়ি, তারপর রয়েছে হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 3টার মধ্যে এই অঞ্চলগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যেখানে আঘাত হানতে চলেছে সেখানে কিন্তু তুমুল বৃষ্টিপাত এবং ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতে শুরু করেছে ভারতের চেন্নাই রাজ্য এবং পুদুচেরি রাজ্যের উপকূলে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 12টা পরে ঢাকা বিভাগে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 2টার দিকে এখানে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর হচ্ছে রায়পুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, টঙ্গীপাড়া, তারপর হচ্ছে নড়াইল, যশোর, এখানে রয়েছে খুলনা, টঙ্গীপাড়া, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আজ রাত 2টা থেকে সকাল 5টার মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপরে যে খাগড়াছড়ি, দীঘিনালা, লাকসাম এই অঞ্চলেও হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ রাত 2টা থেকে সকাল 6টার মধ্যে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বীরভূম, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে দুর্গাপুর, বানকুরলিয়া, কাটোয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল রবিবার 1 ডিসেম্বর কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টার দিকে ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপর নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মাত্রা থাকতে পারে প্রায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুরের 2-1 স্থানে আজ রাতে বা আগামীকাল সকাল 6টার মধ্যে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমরা দেখব যে দুপুর বা সকাল 9টা বা 10টার দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের আকাশ মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশও কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এরপর দুপুর বা বিকেলের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলগুলোতে, একই সঙ্গে খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 1 ডিসেম্বর বিকেলের দিকে। এরপর আমরা 1 ডিসেম্বর রাতের দিকে চলে আসলাম, তারপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। এরপর 2 ডিসেম্বর সোমবার চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু ধীর গতিতে কমে আসতে শুরু করেছে। একই সঙ্গে 3 ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল সেটি কিন্তু আজ রাতেই কিন্তু আঘাত হানতে চলেছে ভারতের চেরাপুঞ্জিতে, ভারতের চেন্নাই উপকূলে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে, এবং এটি আগামীকাল সকাল 6টার মধ্যে সম্পূর্ণভাবে আঘাত হানবে ভারতের চেন্নাই এবং পুদুচেরি উপকূলে। সেখানে কিন্তু 10 নম্বর বা এর থেকেও মহাবিপদ সংকেত জারি করা হয়েছে ভারতের IMD তরফ থেকে। আর এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হতে যাচ্ছে, এর ফলে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, খুলনা, বরিশাল, তারপর যে চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, একই সঙ্গে গুড়ি বৃষ্টিপাত চলছে, এবং এই বৃষ্টিপাত আগামী 2 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 23 ডিসেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে আসতে পারে। একই সঙ্গে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে আগামী 5 ডিসেম্বরের পর থেকে। এরপর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যেটা পাকিস্তান হয়ে ভারতের উত্তর পূর্ব ভারত হয়ে সেগুলো বাংলাদেশে আসতে পারে আগামী 9 ডিসেম্বর পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 9 ডিসেম্বর পরে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 9 ডিসেম্বর পরে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।